বরিশালের ব্লেস পার্কে শুরু হয়েছে 10 দিনব্যাপী উদ্যোক্তা মেলা। এই উদ্যোক্তা মেলায় অংশ নিয়েছে নিবন্ধনকৃত 90টিরও বেশি প্রতিষ্ঠান। এই উদ্যোক্তা মেলায় লাভ ক্ষতির হিসাব করছেন উদ্যোক্তারা এবং কতটুকু তাদের প্রচার প্রসার করতে পেরেছেন, দর্শনার্থীদেরকে সন্তুষ্ট করতে পেরেছেন, তাদের মুখ থেকে আমরা জানবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই হচ্ছে। আশানুরূপ বেচাকিনা হচ্ছে কিনা, যে পরিমাণে আপনারা আশাবাদী ছিলেন যে এরকম বেচাকিনা হবে? হ্যাঁ, ইনশাল্লাহ হচ্ছে, কিন্তু আশা ছিল আর একটু বেশি। মানে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে সবকিছু ঘুরে দেখছি, পিঠা দেখছি, তারপরে কনসার্ট দেখছি, আরো অনেক কিছু দেখলাম। রং বেরঙের এই যে বোট আছে, তারপরে বিভিন্ন কসমেটিক্স এর আইটেম আছে, খুবই ভালো লাগছে। দর্শনার্থীদের জন্য এখানে কি সবকিছু ব্যবস্থা আছে? আমাদের বাংলাদেশের এবং বরিশালের কালচার অনুযায়ী মেলাটা ঠিক আছে, তবে আরো কিছু আশা করছিলাম। আজকে এই উদ্যোক্তা মেলার শেষের দিন এসে আপনাদের কতটুকু প্রচার প্রসার করতে পেরেছেন এবং ক্রেতাদের মন জুগিয়ে বা কতটুকু বেচা বিক্রি হয়েছে? আমরা এই বেসিক নিবন্ধিত প্রতিষ্ঠান। আমার এখানে যে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আবার কাজে লাগানো, মানুষকে আরও মানে পরিবেশ বান্ধব জিনিসের তৈরি করার চেষ্টা করেছি আমি। মূলত আমাদের রাঙামাটির বেশিরভাগ কাঠের বাঁশের শো পিসের কাজ হয়, মানে যে ফার্নিচারের কাজ হয়, ওই যে ফেলে দেওয়া কাঠগুলো দিয়ে আমি কিছু শো পিস করছি, মানে বলতে গেলে ডেকি, পালকি, এই ধরনের শো পিস। আর এটা হচ্ছে মূলত ছন দিয়ে করা। হ্যাঁ, মানে এগুলো পরিবেশ বান্ধব জিনিস। আমার এখানে যা প্রোডাক্টগুলো আছে পরিবেশ বান্ধব। অবশ্যই বরিশাল মেলায় মানুষ যথেষ্ট পরিমাণ, আমার দোকানে জুম বাজারে যথেষ্ট পরিমাণ জুম বাজার সমাগম হয়েছে, মানুষের যথেষ্ট, মানে সব খুশি হয়েছে যে বলছে একটা নতুন জিনিস দেখলাম, এটা বললো সবাই। এটা সম্পূর্ণই নতুন আঙ্গিকে করা। আমার সবগুলো বেশিরভাগই নতুন আঙ্গিকে করা। আমার প্রোডাক্টগুলো দেখে এই এলাকার মানুষগুলো, বরিশাল মানুষ খুবই খুশি হয়েছে। মেলায় কার সাথে আসছো? মামা, আমার মা, আমার ছোট বোন। মেলায় এসে কেমন লাগছে? অনেক ভালো। কি কি কেনাকাটা করা হয়েছে মেলায়? অনেক কিছু, কসমেটিক্স, চকলেট আর অনেক কিছু। কেনাকাটা করছো? আমি হ্যাঁ, আমি অনেক কিছু কিনছি। অনেক কিছু কেনাকাটা করছি। কার সাথে আসছো তুমি? কে নিয়ে আসছে? আমার মাম্মি নিয়ে আসছে। তোমার মেলাতে এসে কেমন লাগতেছে? মজা। আপনি আজকে প্রথম এসেছেন? না, আমি প্রতিদিনই আসি। আমি এখানে রেগুলারই হাঁটতে আসি, তো এই জন্য আসা হয় আর কি। কিন্তু মানে গেট একটা হয়েছে, তো এই জন্য একটু সমস্যা হয়েছিল আর কি আসা যাওয়ায়। ভিড় ছিল তো, এক গেটের একটু প্রবলেম, মানে 2টা গেট হলে একটু ভালো হতো। হ্যাঁ, বাচ্চাদের জন্য ভালো হয়েছে, মানে ওরা সব এখানে নাগরদোলা আছে, তারপরে নৌকা আছে, এনজয় করতে পারছে। এটা আলাদাভাবে ভালো হয়েছে, আর এটা আলাদা রাখছে, এই জন্য আরো ভালো হয়েছে। মেলার ভিতরে নেই, মেলার বাইরে। উদ্যোক্তা মেলায় তো আজকেই শেষ দিন। এই উদ্যোক্তা মেলায় কি আজকে আপনারা এসেছেন, এর আগেও এসেছেন? এর আগেও একবার আসছিলাম, প্রথম দিন যখন শুরু হয়েছিল তখন আসছিলাম, আর আজকে শেষ দিন। তারপর আপনার যে গেট একটা না, গেট 2টা দিতে হবে, কারণ একটা দিলে অনেক ভিড় হয়ে গেছে। এইবার 2টা দিলে তাহলে মানুষজন চলা আসা খুব সহজেই করতে পারবে। এই গেটের বিষয়টা দেখতে হবে, কারণ অনেক ক্রাউড হয়। এবার অনেক ক্রাউড হয়েছে প্রথম দিন, তারপর শেষ দিন। কেবল আসলাম আর কি। মেলাটা খুব ভালোই লাগে। আয়োজন সব মিলিয়ে মোটামুটি ঠিক আছে। সেরকমে ব্যাড কোনো মন্তব্য নাই, মোটামুটি ঠিকঠাক সব মিলিয়ে আছে। এবং আমাদের যেটা বাহির দিক থেকে যেটা করছে, খুব গেট আপটা সুন্দরই হচ্ছে। আর ভিতরে শৃঙ্খলা মোটামুটি ঠিক আছে। ডিউটি করা অবস্থায় বা আগে পরে যতটুকু শুনেছি যে আমরা সর্বক্ষণিকই পুলিশ এবং অন্যান্য আনসার যারা আছে সর্বক্ষণিকই তত্ত্বাবধান করতেছে। সেই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এই মেলাতে দেখা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী থেকে মানে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে? আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি যে আমাদের যতটুকু সময় দেওয়া দরকার, মেলা যতটুকু সময় চলে ততটুকু সময়ে আমরা সবসময় সর্বক্ষণিকই তৎপর রয়েছি। বরিশালের উদ্যোক্তা মেলায় লাভ ক্ষতি এবং প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে বিভিন্ন উদ্যোক্তা এবং দর্শনার্থীরা ঘরে ফিরছেন। মোহাম্মদ মনির আকন, জনগণের সংবাদ, বরিশাল।